ঘরেই দেখা যায় যত মহিলারা রয়েছেন যাদের মোটামুটি 13-14 বছর যাদের বয়স অলরেডি হয়ে গেছে, প্রত্যেকেরই একটু না একটু পিরিয়ড নিয়ে সমস্যা হচ্ছে। মাসিক হয়তো ঠিক সময় মতো হচ্ছে না, বা কখনো মাসে দুবার হচ্ছে, কখনো এক একটা মাস বন্ধ হয়ে যাচ্ছে, যে তার মধ্যে পিরিয়ডসটা আসছেই না। কখনো কি জানার চেষ্টা করেছেন যে আপনার কেন এই সমস্যাগুলো হচ্ছে? গতানুগতিকভাবে আমরা একটাই জিনিস জানি যে যদি পিসিওডি সমস্যা থাকে তাহলে হয়তো পিরিয়ডসের সমস্যা আসতে পারে, কিন্তু শুধুমাত্র যে পিসিওডি একমাত্র কারণ হবে সেটা কিন্তু নয়। যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে, যদি আপনার ইউটেরাসের সমস্যা থাকে, যেটাকে আমরা জরায়ু বা বাচ্চাঘর বলে থাকি, তাহলেও কিন্তু আপনার পিসিওডি সমস্যা হতে পারে। যদি আপনার ওভারওয়েটের সমস্যা হয়, যে আপনার যা ওজন থাকা দরকার তার থেকে আপনার ওজন বেশি রয়েছে, তাতেও কিন্তু আপনার মাসিকের সমস্যা আসতে পারে। কেন আপনার এই মাসিকের সমস্যাটা আসছে সেটা জানা খুবই প্রয়োজন। আজকাল আমাদের যেরকম এনভায়রনমেন্ট রয়েছে, বা যেরকম আমাদের খাওয়া দাওয়া, যে খাদ্যাভ্যাস আমাদের রয়েছে বা আমাদের লাইফস্টাইল রয়েছে, সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে দায়ী এই আমাদের মাসিকটা ইররেগুলার হওয়ার জন্য। অনেকেই হয়তো সেটা ভাবেন যে ঠিক আছে, এখন হচ্ছে না, পরে ঠিক হয়ে যাবে, বা আস্তে আস্তে সেটা ঠিক হবে, কিন্তু সেটা নিয়ে যদি আপনি অনেকদিন বসে থাকেন, পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনার ইনফার্টিলিটির একটা কারণ হতে পারে, মানে যেটা আমরা বন্ধ্যাত্ব বলে থাকি। আপনার প্রেগনেন্সির সময়, কনসিভ করার সময় সেটা কিন্তু একটা খুব বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। তো কেন আপনার এই পিরিয়ডসের সমস্যা হচ্ছে, কেন আপনার সময় মতো হচ্ছে না, বা এক এক মাস গ্যাপ যাচ্ছে, বা তার কোয়ান্টিটি হয়তো আপনার ঠিকভাবে হচ্ছে না, সেটা কিন্তু জানার খুবই প্রয়োজন রয়েছে। খুব ছোট্ট একটা কাজ করতে হবে তার জন্য। একটা আপনার ইউএসজি রিপোর্ট করান, যার থেকে আপনার বোঝা যাবে যে আপনার ওভারি বা আপনার ইউটেরাস বা আপনার সার্ভিক্স, মানে যেগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, সেগুলো আপনার ঠিক রয়েছে কিনা। একটা রক্ত পরীক্ষা করুন, থাইরয়েডের একটা প্রোফাইল টেস্ট করান, তাহলে আপনার থাইরয়েডের মাত্রা বেশি রয়েছে কিনা সেটা জানা যাবে। তার পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। ডায়েরির প্রোডাক্ট যেগুলো রয়েছে, মানে প্যাকেট জাতীয় দুধ, প্যাকেট জাতীয় দই বা পনির, এগুলো আপনার খাওয়াটাকে একটু আপনাকে বন্ধ করতে হবে। ফাস্ট ফুড, ফ্রাই ফুড বা ফ্যাটি ফুড, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। যে লাইফস্টাইল আপনার রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে। একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্রত্যেকটাকে আপনাকে একটা টাইমের মধ্যে করতে হবে। এক্সারসাইজ করার খুব প্রয়োজন রয়েছে। প্রত্যেক দিন, বেশি নয়, আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন, একটু এক্সারসাইজ করুন। হেলদি ডায়েট আর হেলদি লাইফস্টাইল, এর মাধ্যমে কিন্তু শুধুমাত্র পিসিওডি বা শুধু আপনার বাল্কি ইউটেরাস বা আপনার বাল্কি সার্ভিক্স, এই প্রবলেমগুলো নয়, আর অন্যান্য আপনার শরীরে যা সমস্যা রয়েছে তারও কিন্তু সমাধান হতে পারে। আপনার যে বাড়ছে যে ওজন আপনার, সেটাও কিন্তু আপনার কম হতে পারে। একটু নিজের খেয়াল রাখুন। খুব কমন এখন এই সমস্যাগুলো মহিলাদের জন্য। একটু নিজেকে যত্ন করুন, কারণ আপনি ভালো থাকলে কিন্তু আপনার পরিবারটাও ভালো থাকবে।